ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি তাওহীদের দাওয়াত দিয়ে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। সে সময় তার জাতি মূর্তি পূজা করত এবং মূর্তিকেই তাদের উপাস্য মনে করত। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের এই ভুল বিশ্বাস থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন এবং বুঝিয়ে দেন যে মূর্তি কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। একদিন তিনি সব মূর্তি ভেঙে দেন, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো অসহায়। এই ঘটনা জানার পর রাজা নমরুদ এবং তার অনুসারীরা প্রচণ্ড রাগান্বিত হয়। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি বিশাল আগুন জ্বালায়, যা এত বড় ও ভয়ঙ্কর ছিল যে তার কাছে যাওয়াও সম্ভব ছিল না। তাই তারা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি যন্ত্রের মাধ্যমে সেই আগুনে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করেন। আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদে আগুন থেকে বের হয়ে আসেন। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতা অসীম এবং তিনি তার বান্দাদের রক্ষা করতে সক্ষম। এটি আমাদের শিক্ষা দেয় যে যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তাদের কখনো একা ছেড়ে দেন না। সত্যের পথে ধৈর্য ও ঈমান থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন এবং মিথ্যার উপর সত্যের বিজয়